আমাদের এখন যে টপ ডাউন অ্যানালাইসিসটা হবে সেটা হচ্ছে সিল্কো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। এখন ফ্যাক্টর হচ্ছে এটা আসলে অনেক পুরাতন কোনো শেয়ার না, বা এটার আসলে যে ধরনের মুভমেন্ট আমার কাছে দরকার ছিল সে ধরনের কোনো মুভমেন্ট আমার কাছে এখন পর্যন্ত আসলে চোখে পড়েনি, না বাই সাইডে না সেল সাইডে। প্রিভিয়াস যে হাই ছিল সেটাকে সে ব্রেক করতে পারেনি। এই জায়গায় আমরা দেখাচ্ছি জিনিসটা আপনাকে একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে এখানে যে হাইটা ছিল সে যদি এটাকে ব্রেক করতো তাহলে আমাদের কাছে সবথেকে মোস্ট প্রবেবল এরিয়া হয়ে যেত এইটা। কিন্তু এটা যখন সে করেনি তখন মোস্ট অফ দ্য টাইম কী হয় আমি আপনাকে জিনিসটা বুঝাই। যখন প্রাইস উঠছে, ওঠার পরে ড্রপ করছে, উঠলো আবার, ওঠার পরে যখন ড্রপ করলো, ড্রপ করার পরে এটাকে যদি ব্রেক করতে না পারে প্রাইস প্রিভিয়াস যে লো আছে সেটাকে ব্রেক করে ফেলে মোস্ট অফ দ্য টাইম। সো প্রাইস এখানেও সেম ধরনের একটা কাজ কারবার করছে। দেখেন উপরে গেছে, উপরে যাওয়ার পরে ড্রপ করছে লো, বাট নিউ হাই করতে পারেনি। তারপরে কী করলো, প্রিভিয়াস যে লো আছে সেটার কাছাকাছি চলে আসে, বাট এখনও প্রিভিয়াস লোকে ব্রেক করেনি। প্রিভিয়াস লোকে ব্রেক করছে বাট ক্লোজ দেয়নি। ক্লোজ হয়তো অন্য কোনো ইয়াতে দিছে, বাট আমার এইখানে এই মান্থলি যে টাইম ফ্রেম সেটাতে দেয়নি। সো মান্থলি টাইম ফ্রেম এখানে কোনো ধরনের কোনো ইস্যুজ নাই, অর্থাৎ আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি না। সরি, আমাকে এখন যেটা দেখতে হবে সেটা হচ্ছে এটার পরবর্তী স্টেপটা কি, আসলে আমাদের উইকলি কি বলতে চাচ্ছে সেটা নিয়ে আসলে অনেক ব্যাপার আছে দেখার। আমার কাছে এই মুহূর্তে পর্যন্ত এটার যে লাস্ট পজিটিভ এরিয়া সেটা ছিল এইটা, যেটা তার সাপোর্টিভ লাইন, যেটাকে সে ব্রেক করছে, কিন্তু এখন পর্যন্ত ক্লোজ তো মান্থলিতে হওয়ার পসিবিলিটিস নেই, যাতে এটা এখন পর্যন্ত আসলে একটা এরিয়া। সো আমরা যাব উইকলিতে। উইকলির যে সাপোর্টিং লাইন সেটা নিয়ে যদি আমরা কথাবার্তা বলি তাহলে আমরা দেখতে হচ্ছে প্রাইস এখানে ড্রপ করছে, ড্রপ করার পরে ঘোরার ট্রাই করতেছে, কিন্তু প্রিভিয়াস যে ফ্লোর প্রাইস ছিল সেটাকে সে এখন পর্যন্ত ব্রেক করেনি বা ওটার উপরে ক্লোজও নেয়নি। তো এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে এটার উপরে ক্লোজ দেওয়ার পরে এখানে তাকে ক্লোজ দিতে হবে, যেহেতু এটা নতুন শেয়ার এবং এটার মধ্যে পসিবিলিটিস অনেক কম এখন পর্যন্ত। আমার কাছে প্রাইস পয়েন্ট নিয়ে কিছু ডাউট আছে। সো এখন আমাদের 2591 অর্থাৎ 26+ যখন প্রাইস ক্লোজ করবে উইকলিতে, তারপরে আমরা থিঙ্ক করবো যে প্রাইস এখান থেকে বাই করা যাচ্ছে কিনা। আদারওয়াইজ আমার কাছে এখন পর্যন্ত আসলে লাস্ট লো সেটা নিয়েই টার্গেট। সো আমাদের এই মুহূর্তেও যদি আমাদেরকে বাই করতে হয় তাহলে সবার আগে এই এরিয়াতে প্রাইস ঢুকতে হবে। প্রাইস এটাকে ব্রেক করবে, ব্রেক করার পরে ক্লোজ করবে, ক্লোজ করার পরে রিট্রেস করবে, দেন আমি বাই থিঙ্ক করবো। এর আগে এটাতে বাই করাটা বোকামি ছাড়া কিছুই হবে না। তা আদারওয়াইজ যদি সে এখানে এটাকে ব্রেক না করে বা ক্লোজ না করে, আলটিমেট আমাদের প্রাইসটা আবার ড্রপ করবে এবং নিউ লো ক্রিয়েট করবে। নিউ লো বলতে আমাদের যে লাস্ট লো আছে, প্রিভিয়াস এখানে একটা দেখেন লো আছে, যে লোটাকে সে এখানে করছিল, এই যে লোটা, এটার নিচে কিন্তু এবার ক্লোজ করছে, মার্কেট কী বলে ট্রেড করছে, ট্রেড করার পরে নিউ হাই করছে। সো এখন যেখানে আছে প্রাইস এটার উপরে যদি ক্লোজ না করে আলটিমেট প্রাইস আবার ড্রপ করবে এবং নিউ লো ক্রিয়েট করবে। তারপরে গিয়ে আমরা নতুন করে আবার থিঙ্ক করবো এটা আসলে কতটুক থেকে করতে পারে। তবে আমার কাছে যদি পার্সোনালি কেউ প্রশ্ন করেন তাহলে আমি বলবো আমাদের বাইরের এরিয়া হবে 15 টাকা অথবা 13 টাকা 27 পয়সা, এটা হবে আমাদের এরিয়া বাইয়ের জন্য, ঠিক আছে। যদি এটাকে সে ড্রপ করে বা ব্রেক করে, আমি কখনোই বলবো না আপনারা হুটহাট এই এরিয়া থেকে বাই করেন, যেটা 17 টাকা 60 পয়সা এবং 22 টাকার মাঝখানে। আমরা ডেলিতে যাব, ডেলি কী বলা আমাদেরকে একটু দেখতে হবে, তারপরেই আমি ডিসিশন দিচ্ছি আসলে কী করা উচিত। প্রাইস দেখেন, প্রাইস কিন্তু যখন এখানে আসছিল এই জায়গাটায়, এই জায়গায় এসে কিন্তু প্রাইস বাই করছে, বাই করে 22 টাকা 40 পয়সা যে লেভেল আছে সেটাকে সে টাচ করে আবার ড্রপ করছে, ড্রপ করেই সে আবার ওঠা ট্রাই করছে কততে, 18 টাকা 60 পয়সার যে লেভেল ছিল সেটার পরে। আমি জায়গাটাকে একটু দেখি ক্যান্ডেলটা কী করছে, এখানে এসে ক্লোজ করছিল, বাট এটার উপরে এসে ট্রেড করছে, ট্রেড করার পরের দিন আবার ড্রপ করছে, অর্থাৎ এখান থেকে যারা বের হয়ে গেছে দেন আবার উঠছে। তার কারণ কি, এটা একটা সাপোর্ট ছিল, যে সাপোর্টটা থেকে প্রচুর প্রাইস বাই করার ট্রাই করছে এবং করছে। সো এখন আমাদের জন্য যদি ডেইলি পার্সপেক্টিভে আমরা থিঙ্ক করি যে আমাদেরকে বাই কোথা থেকে করতে হবে, তাহলে আমাদের ফার্স্ট প্রায়োরিটি এরিয়া হয়ে যাবে 19 টাকা 40 পয়সা এবং 17 টাকা 60 পয়সার নিচে, মধ্যে। 18 টাকা 60 পয়সা আমার কাছে মানে এখন পর্যন্ত সবচেয়ে সুইটেবল প্রাইস, যেখান থেকে বাই করতে পারেন। আর যদি নিচে, এটার নিচে অর্থাৎ 17 টাকা 60 পয়সার নিচে মার্কেট আবার চলে যায়, তাহলে আমরা কি বলছিলাম আমাদের প্রাইস পয়েন্ট হয়ে যাবে 13 টাকা এবং 15 টাকার মাঝামাঝি কোনো একটা অংশ। আমি একটু প্রাইসটাকে মার্ক করি, প্রাইস এইখান থেকে যদি আমি এটাকে ধরি এবং লাস্ট লো ধরলাম এটা। সো আমাদের প্রাইস হবে 15 টাকা 67 পয়সা। আমি প্রাইসগুলোকে দিয়ে রাখি, 15 টাকা 67 পয়সা থেকে আমি প্রথম বাই করব। আর যদি সেকেন্ড কোনো বাই পাই তাহলে আমাদের সেকেন্ড বাইয়ের এরিয়া হবে এইটা, সেটা হচ্ছে 13 টাকা 27 পয়সা। ওকে,
এই দুটা প্রাইস পয়েন্ট থেকে আমি বাই করব পার্সোনালি, যদি আমাকে প্রাইস এটার নিচে ক্লোজ করে বা প্রাইস এটার নিচে আমাকে ট্রেড দেয়। অবশ্যই আমার কাছে এই প্রাইস দুটোই এই মুহূর্ত পর্যন্ত আসলে সবচেয়ে সুইটেবল, 15 টাকা 67 পয়সা এবং 13 টাকা 27 পয়সা। এই দুটো থেকে আপনারা যদি বাইও করেন তাহলে আপনারা 24 টাকার মধ্যে যদি বের হন তাহলে আপনারা 11 টাকা করে প্রফিটে থাকবেন, অথবা 9 টাকা পর্যন্ত আপনারা প্রফিট করতে পারেন। এটা এই মুহূর্তে পর্যন্ত আসলে আমার থিঙ্কিং বা পজিটিভ সেন্স যা বলে যে প্রাইস এইটুকু আসবে 15 টাকা 67 পয়সা বা 13 টাকা 27 পয়সা, দেন প্রাইস বাই করবে। এর আগে পারবে না, তার কারণ আমাদের যে আসলে এটাকে কি বলে, একটা বলে না পুশ, সে পুশটা এখানে নাই। কারণ যেহেতু নিউ লো করছে, নিউ লো এর পরে প্রায় যখন 17 টাকা 60 পয়সা আসছে, এটা পুশ করে এতক্ষণে বের হয়ে যাওয়ার কথা ছিল 24 টাকা 60 পয়সাকে ক্রস করে, সেটা কিন্তু সে করেনি। সে যেহেতু করেনি এবং মার্কেটে এখন পর্যন্ত একটা অনিশ্চয়তা ক্রিয়েট করতেছে, বারবার সে নিউ লো করার বা রেড ক্যান্ডেলগুলো বারবার একই জায়গায় কিন্তু ক্লোজ করতে হয়, তার মানে কি প্রাইস নিউ করে ড্রপ করার পসিবিলিটি থাকে। তো আমাদের কাছে এখন পর্যন্ত আসলে যে প্রাইসটা সেটা হচ্ছে 19 টাকা 40 পয়সা এবং 17 টাকা 60 পয়সার মাঝখানের যে অংশ সেটা হচ্ছে আমাদের 18 টাকা 60 পয়সা। এখান থেকে আপনারা কিছু বাই করতে পারেন, তবে যেটুকুই বাই করেন অবশ্যই বুঝে শুনে বাই করবেন, কারণ প্রাইস এর নিচে ক্লোজ বা ট্রেড করতে পারে। ঠিক আছে, এটা এখন পর্যন্ত আমার ধারণা, আমি জানি না আসলে সামনের দিন কী হবে, তবে এখন পর্যন্ত 18 টাকা 60 পয়সা আমার কাছে সুইটেবল প্রাইস বাইয়ের জন্য। থ্যাংক ইউ।